অপর ২১শে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বিশৃঙ্খলার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবারই প্রথম রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা আলাদাভাবে শ্রদ্ধা নিবেদন করবেন। শহীদ মিনারে যাবেন আলাদা রাস্তায়। রাত ১২টা ৪০ পর সাধারণ মানুষকে শ্রদ্ধা জানাতে যাওয়ার আহ্বান ডিএমপির। পরিবর্তিত পরিস্থিতিতে এবার নতুন করে সাজানো হয়েছে শহীদ মিনারের নিরাপত্তা প্রস্তুতি। থাকছে না বিরোধী দল, স্পিকার ও হুইপের শ্রদ্ধা নিবেদন। রাজনৈতিক দলগুলোর জন্য আলাদা ব্যবস্থা থাকছে না। পতিত সরকারের সহযোগীরা বিভিন্ন সংগঠনের ব্যানারে যেতে পারেন। আবার ছাত্রদের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে প্রতিরোধের ঘোষণাও রয়েছে। সব মিলিয়ে এবার শ্রদ্ধা নিবেদনে বিশৃঙ্খলার শঙ্কা দাবি কর্তৃপক্ষের। পরিবর্তিত পরিস্থিতিতে ক্যাম্পাস কেন্দ্রিক আমাদের ছাত্র সংগঠন বলিবে রাজনৈতিক অ্যাক্টিভিটি এটা ক্যাম্পাস কেন্দ্রিক বা আশেপাশে আছে। হয়তো ওনারা এই নিরাপত্তা ইস্যুর কারণেই হয়তো স্কেডিউলটা তৈরি করেছেন। ওনারা মনে করছেন যে একসাথে দাঁড়ানোর চেয়ে আলাদা আলাদা শ্রদ্ধা নিবেদন করাই ভালো, কারণ একজন রাষ্ট্রপ্রধান আর একজন সরকার প্রধান। ডিএমপি বলছে বৃহস্পতিবার রাত ১২টা ৪০ পর জনসাধারণের জন্য পলাশী প্রান্ত থেকে গেট উন্মুক্ত করা হবে। শহীদ মিনারের নিরাপত্তা নিয়ে জানান ডিএমপি কমিশনার। সবাইকে মোবাইল সহ ব্যক্তিগত জিনিসপত্র নিজ দায়িত্বে রাখার অনুরোধ পুলিশের। শহীদ মিনারের চতুর্পাশে ১ কিলোমিটার রেডিয়াসের ভিতরে আমাদের বিভিন্ন মোবাইল টিম সতর্ক অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে। শীর্ষ সন্ত্রাসীরা নজরদারিতে রয়েছে বলে দাবি করেন ডিএমপি কমিশনার। বলেন, বিচ্ছিন্ন দু একটি ছিনতাই ছাড়া রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ২১শে ফেব্রুয়ারিতে বীর ভাষা শহীদদের স্মরণ করতে প্রস্তুত সারা দেশ। শহীদ মিনারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানী ও চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়, সেখান থেকে আছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, ২১শে ফেব্রুয়ারিকে ঘিরে শহীদ মিনারকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থার কথা বারবারই উঠে আসছে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি শঙ্কার কথা জানাচ্ছেন। সব মিলিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চোখে পড়ছে আপনার? ১২টার পরবর্তী সময় আসলে এখানে এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্সের যে সদস্যরা, এই সদস্যরা মূল শহীদ মিনারে যে এটি দায়িত্ব নিয়েছেন এবং পুলিশের যে K9 ইউনিট সহ পুলিশের যে ইউনিটগুলো আছে ডিএমপির, তারাও এখানে দায়িত্ব নিয়েছেন এবং র্যাবের কিছু সদস্য আমরা এখানে আলাদা দেখতে পাচ্ছি। এখানে ১১টার দিকে একটি ব্রিফিং ছিল, সেইখানে ডিএমপি কমিশনার বলতে চাচ্ছিলেন যে এইখানে তারা কোনো জঙ্গি হামলা বা শীর্ষ সন্ত্রাসীদের হামলা, এই ধরনের কোনো হামলার আশঙ্কা দেখছেন না। তবে উনি বলেছেন যে এখানে বেশ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যেটি অন্যান্য বারের তুলনায় কিছু ভিন্ন আঙ্গিকও নেওয়া হয়েছে এবং এবারই প্রথম এখানে স্পেসিফিক সাধারণ জনগণের জন্য ১২টা ৪০ বা ১:৪০ পরে খুলে দেওয়া হবে এবং সেটি বলা হচ্ছে যে পলাশী থেকে যেটি রাস্তাটি এসেছে এই রাস্তা দিয়ে ঢুকে আমাদের সামনে দিয়ে অর্থাৎ দোয়েল চত্বর দিয়ে বেরিয়ে যাবেন সাধারণ মানুষ। আর এর পরবর্তী সময়ে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উনি আমাদের একটি ব্রিফিং করেছেন এবং উনি ওনার ব্রিফিংয়ে বলেছেন যে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি আলাদা আলাদাভাবে আসবেন এবং এইটি নিয়ে উনি একটু ক্যামেরার সামনে বা ক্যামেরার পেছনেও কিছু শঙ্কার কথা জানিয়েছেন যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, নিষিদ্ধ ছাত্র সংগঠন রয়েছে, তারা সামাজিক সংগঠনের ব্যানারে এসে এখানে আসে কিনা, তাদেরকে দেখলে ছাত্র সংগঠন বা যারা আন্দোলন করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন তারা প্রতিরোধ করে কিনা, এইসব বিষয়ে তারা একটা শঙ্কা প্রকাশ করেছেন যে বিশৃঙ্খলাটা কিভাবে প্রতিরোধ করা যায় এই বিষয়ে ওনারা জানিয়েছেন। এবং স্যার বললেনই যে অন্যান্য বার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের যে লিস্ট দিয়ে যান, এইবার ১২টা পর্যন্ত এরকম কোনো লিস্ট ওনারা পান না এবং উনি বলছিলেন যে এই লিস্টটা পেলে হয়তো বুঝতে পারতেন, তারা একটা ছক করতে পারতেন, ক্রোনোলজি করতে পারছেন। আপনি জানেন যে সংসদ না থাকার কারণে স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলের উপনেতা এই ধরনের পদগুলো এবার আসছে না। তো এবার বলা হচ্ছে যে ১:১২ পর্যন্ত ভিভিআইপিদের রাখার পরে
1:45 পর্যন্ত, তারপরে এটা সাধারণ জনগণের কাছে দিয়ে দেওয়া হবে। আর এই মুহূর্তে শহীদ মিনারে অর্থাৎ 12টার পর থেকে এখানে মেইন যে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে যে বেদি, সেই বেদিতে কিছু আলপনার কাজ চলছে এবং আমরা দেখেছি যে এখানে যে চারুকলার যে শিক্ষার্থীরা আছেন, বর্তমান এবং পুরনো শিক্ষার্থীরা এইখানে এই বেদিতে তাদের যে আলপনা আঁকছেন এবং তাদের সাথে আমরা কথা বলে যতটুকু জেনেছি তারা 3টি রং ব্যবহার করছেন এবার, একটি সাদা, কালো এবং লাল রং। তাদের বক্তব্য হচ্ছে যে লাল রংটি এই যে 24-এর যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের রিপ্রেজেন্টেশন করছে এখানে লাল রংটি। সাদা রংটি আপনার কাছে যে রাষ্ট্রপতি যাতে শ্রদ্ধা নিবেদন করতে না আসতে পারেন সেটি প্রতিহত করার জন্য কিন্তু ছাত্রদের পক্ষ থেকে একটি এরকম প্রতিরোধ করার মতো ঘোষণা আমরা জানতে পেরেছি। আপনি এ বিষয়ে কতটুকু কি ধরনের তথ্য জানতে পেরেছেন? এই বিষয়ে আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অর্থাৎ সাইফুদ্দিন আহমেদ সাহেবের কথা হয়েছে। প্রক্টর স্যার যেটি বললেন যে মধুর ক্যান্টিনে গত একদিন আগে একটি প্রতিরোধের ঘোষণা উনি শুনেছেন এবং তিনি বলতে চাচ্ছেন যে এই প্রতিরোধ যদি হয়ে থাকে বা এরকম যদি আসে তার একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে এবং ওই প্রেক্ষিতে উনি বলছিলেন যে সেই কারণেই হয়তো রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা আলাদা আলাদা রাস্তায় আসার জন্য স্কেডিউল করেছেন এবং ওনারা আলাদা আলাদা সময় যাবেন। অন্যান্যবার আমরা দেখি যে তখন রাষ্ট্রপতি দেওয়ার 30 সেকেন্ড পরে প্রধানমন্ত্রী দেন, তার 30 সেকেন্ড পরেই হয়তো সেই সময়ের যে রাজনৈতিক ক্ষমতায় যে সরকার ক্ষমতা ছিল তারা দিচ্ছেন। কিন্তু এবার উনি বলছেন যে রাষ্ট্রপতি একেবারে চলে যাওয়ার পরে অর্থাৎ ভেন্যু ত্যাগ করার পরে প্রধান উপদেষ্টা এসে দেবেন এবং সেই জন্য আলাদা আলাদা প্রোগ্রাম করবেন। এবং ছাত্রদের যেই ঘোষণাটি, সেই ঘোষণা প্রক্টর স্যার বলছিলেন যে মধুর ক্যান্টিনে এরকম একটি ঘোষণা উনি শুনেছেন এবং উনি জানেন। আরাফাতুর রহমান, আপনি আমাদের সাথেই থাকুন। এবার একটু চলে যাই চট্টগ্রামে, সেখান থেকে আছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর সবুজ, চট্টগ্রামে কি ধরনের প্রস্তুতি চলছে ভাষা শহীদদের স্মরণ করতে বা শ্রদ্ধা জানাতে? শেষ মুহূর্তের প্রস্তুতি সেখানে কেমন দেখছেন? চট্টগ্রামে এবার একেবারে নতুন আঙ্গিকে তৈরি করা শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হবে। এই যে শহীদ মিনার আপনারা দেখছেন এখন, সেই শহীদ মিনার আসলে কেসিডি রুটের এখানে 1962 সালে নির্মিত হয়েছিল। পরে আসলে গত 2018 সালে এটা একটা সাংস্কৃতিক বলয় তৈরি করার জন্য এটা ভেঙে ফেলা হয়েছিল এই শহীদ মিনার নতুন আঙ্গিকে তৈরির জন্য। কিন্তু 2023 সালে এই যখন খুলে দেওয়া হয় তখন এখানকার যারা চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠক আছেন তারা আপত্তি তুলেন যে এটা মূল শহীদ মিনারটা ঢেকে গেছে, সাংস্কৃতিক যে বলয় এটার আড়ালে ঢাকা পড়েছে। এই কারণে তারা কয়েকটা আসলে পরামর্শ দিয়েছিলেন। পরে আবার এটা কাজ শেষ করে ইতিমধ্যে কাজ শেষ হয়েছে এবং বলা হচ্ছে এবার চট্টগ্রামের সিটি কর্পোরেশন এই প্রথম এখানে শহীদ মিনারের এখানে শ্রদ্ধা জানাবে। এবং আজকে আমাদেরকে জানানো হয়েছে চট্টগ্রামের সিটি মেয়র যিনি ডাক্তার সাদাত হোসেন, তিনি রাত 12:01 এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপরে অন্যান্য যারা সংগঠন আছে তারা শ্রদ্ধা জানাতে পারবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং ঢাকার মতো আমরা যেটা শুনছিলাম, চট্টগ্রাম আসলে পুলিশ প্রশাসনের আমরা এখানে কোনো তৎপরতা এখন পর্যন্ত না দেখলেও আমাদেরকে জানানো হয়েছে অন্যান্যবার যেভাবে তারা তৎপর থাকেন, কয়েকটা স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা থাকে সেটাও এবার বলবৎ থাকবে। যেহেতু পরিবর্তিত পরিস্থিতি, এই সময় যাতে অন্য ধরনের কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেটা তারা নজরে রাখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে কয়েকটা রাস্তা আছে, সব রাস্তাগুলি আসলে কয়েক কিলোমিটার রাস্তা বন্ধ করে রাখা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এক পাশ দিয়ে ঢুকবে, অন্য পাশ দিয়ে বের হওয়ার ব্যবস্থাও পুলিশ প্রশাসনের তরফ থেকে রাখা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। আপনারা দেখছেন ইতিমধ্যে এখন এখানে কাজ চলছে, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। এবং যেটা আমরা দ্বিতীয় তলে অবস্থান করছি, নিচেও আমরা দেখেছি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চালানো হচ্ছে। সিটি কর্পোরেশনের বিভিন্ন যারা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী তারা কাজ করছেন আমাদের দেখেছি। এবং ফুলগুলো পানি দেওয়া হচ্ছে এবং যাতে সুন্দর করে সাজিয়ে তোলা যায় শহীদ মিনার সেটা বিধি সেটা করা হচ্ছে। এবং রাত আজকে 12:01 প্রথম এখানে নতুন আঙ্গিকের যে শহীদ মিনার এখানে সিটি মেয়র প্রথম ফুল দিয়ে। আলমগীর সবুজ এবং আরাফাতুর রহমান, আপনাদের দুজনকে ধন্যবাদ।